এই হলো আমার সেই ব্রাইড যে নাকি আমার কাছে 2 দিন সেজেছে, তাও আবার দুটোই রিসেপশন লুক। চলো আজকে এই ব্রাইডের স্টোরি তোমাদের সাথে শেয়ার করি। আর তাছাড়াও এই ব্রাইড ছিল আমার কাছে খুবই স্পেশাল, বিকজ এই ব্রাইড করার পরই আমি একটা সামান্য হাতের ছবি পোস্ট করেছিলাম আফটার মাই ওয়ার্ক বলে। তো এত এত শেয়ার হয়েছে, শুধু এখানে নয় বাইরের কান্ট্রিতেও প্রচুর শেয়ার হয়েছে। জাস্ট আমি ভাবতেই পারিনি যে একটা সিম্পল ছবি এতটা ভাইরাল হয়ে যাবে, যেখানে হয়তো আমিও কখনো যেতে পারবো না সেখানে আমার হাতের ছবি পৌঁছে গেছে। আর এত এত ভিউ, শেয়ার, লাইক, কমেন্টস এত পড়েছে, আমার ভীষণ ভালো লেগেছিল। তো হলো না এই ব্রাইডটা আমার জন্য স্পেশাল। এটা ছিল সুস্মিতার ফার্স্ট রিসেপশন লুক, যেটা ও কিনা আমার স্টুডিওতে এসেই রেডি হয়েছিল। হ্যাঁ, যেসব ব্রাইডরা ভাবছো স্টুডিওতে এসে রেডি হবে, তারা কিন্তু স্টুডিওতে বুকিং নিতেই পারো, আমার স্টুডিও বুকিংও কিন্তু থাকে। সেদিন ওটা চোখ বন্ধ করে ভরসা করেছিল আমার উপর, দিদি তুমি যতটা ভালো বুঝবে, যা বুঝবে সেরকমই আমি সাজবো। ও যেহেতু শাড়ি পরেছিল, তাই আমি একটা ছোট্ট কলকা দিয়ে ওর উপর এই লুকটা করেছিলাম। আমি মনে করি কলকা রিসেপশনে হয়তো এখন অনেকে করে না, কিন্তু করলে ভীষণ ভালো লাগে, কারণ এই তো 2 দিন আমরা যখন কলকা করতে পারবো। তাও এখন কলকার ট্রেন্ড অনেকটা উঠে গেছে, কিন্তু কলকা যেহেতু আমার ভালোবাসা, আমার কলকা করতে ভীষণ ভালো লাগে। লুকটা কেমন লেগেছে আমি ব্রাইডের মুখ থেকে তোমরা এবার শুনে নাও। আজকে আমার কাছে মেকওভার নিয়েছো, তোমার রিসেপশন, তোমার অল ওভার লুক হলো এটা। এবার বলো তোমার সেজে কেমন লাগলো? আমার সেজে খুব ভালো লাগলো, আমি যেমন চেয়েছিলাম একদম তেমন। স্যাটিসফাই তো তুমি? একদম হ্যাপি তো? আমিও তোমাকে সাজিয়ে খুব আমি খুব খুশি।